নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। বুধবার বিশ্বকাপে নামছেন মেসি ও রোনাল্ডোরা। এই নিয়ে কি বলছেন প্রাক্তনীরা? এর সঙ্গে ওয়ার্ল্ড কাপের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের বিগ ফাইটে। ওয়ার্ল্ড কাপের মতো ম্যাচে প্রথম খেলতে নামা একটা পেশার থাকে, আর এত সমর্থক, তাও 1-1 ড্র হয়েছে। তো আমি মনে করি যে ব্রাজিলকে নিয়ে যারা এত চিন্তা করছে, আমার মনে হয় চিন্তা করার কিছু নেই। দেখো, ওরাও নিজেরাও জানে যে আমরা কোনো টিমের সঙ্গে ড্র করা মানে হাফ। তো ব্রাজিল চেষ্টা করেছে, কিন্তু আর ভিনিসিয়াসের গোলটা ভালো ছিল, কিন্তু আরো কম্প্যাক্ট। আর সব থেকে আমার যেটা খারাপ লেগেছে, দুটো টিমের মধ্যে না, আমি যেটুকু খেলা দেখেছি ওই 3:30টার সময়, বক্সের বাইরে থেকে একটা শটও কেউ নেই, যেটা আমার খুব অবাক লেগেছে। এখনকার মডার্ন ফুটবলে বাইরে থেকে কেউ শট নেই, অনেকেরই শেষ। কিন্তু সবাই চায় একটা নিজের নামের পাশে ওয়ার্ল্ড কাপ থাকুক। আমার তো মনে প্রাণে আমি চাইছি এবারে যেন, হয়তো আমি আর্জেন্টিনার ফ্যান, আমি চাইছি পর্তুগাল জিতুক রোনাল্ডোর জন্য, কারণ পর্তুগাল কিন্তু টিম অনেক ভালো টিম। ব্রাজিলের সাপোর্টার, কিন্তু আমার মনে হয় এই বছর আমাকে একটু টিমটাকে চেঞ্জ করতে হবে। সেটা আমি একটু পর্তুগালের ফেভারিট, কারণ আমার ফ্যামিলি পর্তুগালে আছে, and definitely I want to see Ronaldo having the last dance, তো যেমন বলা হয়। So অবশ্যই এটা নেইমারেরই লাস্ট ডান্স, মেসিরই লাস্ট ডান্স, কিন্তু মেসি তো তাই আগে পেয়েছে, বাট পেয়েছে বলে না, ডেফিনেটলি দ্যাটস দ্য বেস্ট টিম উইন। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আই এম ব্রাজিল সাপোর্টার, বাট ইফ পর্তুগাল অলসো উইন, আই ফিল মোর দ্যান হ্যাপি। ফুটবল ইজ আ টিম গেম, এটা ইন্ডিভিজুয়ালের খেলা না। কিন্তু অবশ্যই নেইমার থাকলে হয়তো ব্রাজিল আরো একটু স্ট্রং দল হবে। কিন্তু ব্রাজিল এমন একটা দেশ, তাদের কাছে নেইমারের একটা না 10টা রিপ্লেসমেন্ট থাকা উচিত। তো আশা করি নেক্সট ম্যাচ নেইমার কিংবা যেই ওই পজিশনে খেলবে, তাকে বেশি লোড নিয়ে খেলতে হবে। ব্রাজিল শুড প্লে লাইক ব্রাজিল ইফ দে ওয়ান্ট টু রিয়েলি উইন দ্য ওয়ার্ল্ড কাপ। মেসি হচ্ছে আমাদের কাছে একটা চোখে আরামদায়ক খেলোয়াড়, যে আরাম দেয়, যে এন্টারটেইন করে, যে ওর ছোট ছোট স্কিল দিয়ে আমাদের চোখে আরাম দেয়। অফকোর্স আমরা রোনাল্ডোকে আমরা লেজেন্ড অফকোর্স রাখবো, কিন্তু মেসি একটাই জন্মায় পৃথিবীতে, একটাই জন্মায় আফটার মারাদোনা। আমার মনে হয় তার জন্যই আমরা ওই খেলাটাকে মিস করতে পারি না, বা ওই টিমটাকে মিস করতে পারি। লাস্ট ওয়ার্ল্ড কাপ অসাধারণ, কিন্তু এই বছর অনেক পরীক্ষার মধ্যে পড়তে হবে আর্জেন্টিনাকে। অফকোর্স চাইবো রোনাল্ডোর হার্ডওয়ার্ক, রোনাল্ডো ডেডিকেশন, রোনাল্ডোর স্যাক্রিফাইস, তার জন্যও রোনাল্ডো জিতুক। আমি ছোটবেলাতে ব্রাজিল সাপোর্ট করি, যেহেতু মেসিকে আমি ভালোবাসি। মেসির খেলা দেখে, মেসি যেহেতু লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন আছে, আমি খুব খুশি হয়েছি যে মেসি চ্যাম্পিয়ন। আমি চাই এবছর যেরকম মেসি রোনাল্ডো, যে এত নাম, রোনাল্ডো এখনো ওয়ার্ল্ড কাপ পাইনি, কিন্তু রোনাল্ডো যদি পায় আমি খুব খুশি হব। হতেই পারে এবছর 19-20 সব টিম, বললাম না, এক বছর কেউ খুব একটা ভালো না, খুব একটা খারাপ না, মোটামুটি 19-20 টিম আছে, যে কোনো টিম চ্যাম্পিয়ন হতে পারে এবছর। দমদম ক্যান্টনমেন্টের লালুরুদ বাহিনীর আইএসএল জয় সেলিব্রেশন সহ কবে থেকে শুরু হচ্ছে মহামেডানের কলকাতা লিগের প্রস্তুতি? এর সঙ্গে ফুটবলের যাবতীয় খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। নতুন কমিটি গঠন হলো মোহামেডান স্পোর্টিংয়ে। আবার মোহামেডান স্পোর্টিং ফিরছে পুরনো ছন্দে। যেমন মোহামেডানের সচিব হিসেবে আবার ফিরলেন ওয়াসিম আকরাম। মোহামেডান তাঁবুতে সোমবার ছিল সাজো সাজো সব। হাজির ব্যান্ড পার্টি থেকে শুরু করে ক্লাবের সভ্য সমর্থকরা সকলেই নতুন কমিটিকে স্বাগত জানাতে এদিন উপস্থিত হয়েছিলেন ক্লাব তাঁবুতে। তাই এদিন মোহামেডান তাঁবুতে আবার দেখা গেল অন্য ছবি। সবাই একে অপরের কাঁধে কাঁধ রেখে এবার এগিয়ে যেতে চান। তাহলে কি এবার আবার মোহামেডান স্পোর্টিং আইএসএলে ফেরার কোনো ভাবনা চিন্তা করছে? কিভাবে, এই সব নিয়েই জানালেন মোহামেডানের নতুন সচিব ওয়াসিম আকরাম। আর তার সঙ্গে অবশ্যই ছিলেন মোহামেডানের নতুন সভাপতি হুমায়ুন কবির। আপনাদের বন্ধুরা এই দিনটা আইএসএল খেলবো আমরা আমাদের জন্য আমাকে আস্থা দিয়েছে এই দিনটা আইএসএল খেলবো।
আমরা ওইভাবে করছি 15 কোটি টাকা এসএসসি চুরি দিয়ে একটা ছোট কান্ট্রি যদিও বাজেট করি আমরা 25 কোটি টাকা বাজেট করতে টোটাল একটা সিজনে উই হ্যাভ টু অ্যারেঞ্জ ফর 40 ক্রোর। আমাদের কোনো ইনভেস্টর নেই, আমাদের কোনো ব্যবসার এখানে এখনো কোনো ডিল হয়নি বা কোনো আগে কামিকে ডিল করে যায়নি যেটা আমরা কন্টিনিউ করতে পারবো। We are having supporters from Delmonte, অনেকে আছে যারা বাড়ি করতে চাইছে, এখন যারা সোসাইটি আছে এটা ইএনএসপি আমাদের অপরিচিত ছিল। আমাদের অলরেডি 15 কোটি টাকা দেনা FIFA ব্যাংকে আমাদের যতক্ষণে দেনা মেটাচ্ছি তা ব্যাংক ঢুকবে। আগামী 20 জুন থেকে মাহবানার নামছে অনুশীলনে। দায়িত্বে মেরাজউদ্দিন ওয়াডু। তার হাত ধরেই আবার মাহবানান ঘুরে দাঁড়াতে চায়। সুকন্যা মুখার্জি রিপোর্ট, ময়দান স্পোর্টস। লাল হলুদের আইএসএল জয় সেলিব্রেশন। এবার দমদম ক্যান্টনমেন্ট লাল হলুদ বাহিনী সুভাষনগরে আইএসএল জয়ের সেলিব্রেশন দেখা গেল। ছিলেন বহু লাল হলুদ সমর্থক। আর সেই সেলিব্রেশনের কিছু টুকরো কোলাজ রইল আপনাদের জন্য। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। বেঙ্গল টি20 লিগ সহ ক্রিকেটের অন্যান্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফ্রি হিটে। লড়াই দুই দাদা ভাইয়ের মধ্যে, অভিষেক এবং ঈশান পোড়েলের মধ্যে। কে জিতলো শেষ হাসি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, ঈশানকে হারিয়ে জিতলো কলকাতার অভিষেক। আর অভিষেক জয়ের পর কি বললেন? দাদা ভাইয়ের সম্পর্কটা দাদা ভাই দুজনেই জানে যে এটা মাঠের বাইরে হয়, অ্যান্ড সেটা আমরা ভালো করে বুঝতে পারি। অ্যাজ আ বোলার, অ্যাজ আ ব্যাটসম্যান আমাদের কাজ হচ্ছে উইকেট নেওয়া, রান করা। তো সেখানে ফোকাস করি, আদার দেন ঈশান পোড়েল, অভিষেক পোড়েল। মাঠের বাইরে আমরা জানি আমরা কতটা ক্লোজ, আমরা কতটা আমাদের কতটা ভালো বন্ডিং। তো যেটা হয় মাঠেই হয়, অ্যান্ড অলওয়েজ যেটা আমরা দেখে থাকি ঈশান পোড়েলকে ক্রিকেটের পর সেলিব্রেশন করা, সেটা আমার কাছে খুব একটা বড় ব্যাপার না। রঞ্জি ট্রফির সময় অনেক সেলিব্রেশন দেখি অ্যান্ড দেখতে আসছি, ফিউচারও দেখতে আসবো। সো অলওয়েজ ফান। আমি বলবো মজার জিনিস, মজার ব্যাপার এটা, যে আমিও মেরেছি, দাদাও ইটস অল অ্যাবাউট ফান। এখান থেকে অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, অ্যান্ড আমি স্পেশাল মেনশন করবো রনিত ঘোষ, বিকজ ও অনেক গ্রুপ থেকে বিলং করে। আর আমি ওকে লাস্ট 3 বছর ধরে দেখছি আমার ফ্র্যাঞ্চাইজিতে। তো লাস্ট 3 বছরে অনেক ইমপ্রুভ করেছে, যেভাবে ও ম্যাচ ফিনিশ করছে, যেভাবে পারফর্ম করেছে লাস্ট 3 বছর ধরে। আইপিএলও খেলেছেন তিনি। এবার লক্ষ্য
ভারতীয় দলে সুযোগ পাওয়া। তাই সেই সুযোগের অপেক্ষায় এখন প্রহর গুনছেন অভিষেক পড়েল। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিওয়ে।